আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রামাজান আসাতে একটা ভিডিও খুব বেশি আমাদের চোখের সামনে পড়তেছে, সেটা হচ্ছে দেওবন্দি ঘরানার একজন আলেম আনিসুর রহমান আশরাফি, যাকে আপনারা সকলেই চিনেন। বর্তমানে বিশেষ করে ধর্ম না বোঝা, যারা প্রকৃত ধর্ম বুঝে না কিন্তু ধর্মের প্রতি যাদের আবেগটা বেশি কাজ করে, তো এই শ্রেণীর যুবকদের কাছে যার জনপ্রিয়তা আকাশচুম্বী অনেক বেশি আর কি। যুবকরা তাকে অনেক বেশি পছন্দ করে, কারণ মোটিভেশনাল স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে উনি আলোচনা করে এমন কথাবার্তা বলার কারণে। তো উনি একটা বক্তব্যে বলতেছে যে ২০ রাকাতের কম তারাবি হয় না, হয় না, হবে না, দন্তানায়িকার না, হবে না এটা। ৮ রাকাতের কথা যারা বলে তাদের তারাবি হয় না, এমনটা বলতেছে। দলিল দলিল বলতেছে, দলিল লাগবে না, দলিল আমি আনিসুর রহমান। এখন বিষয় হচ্ছে, যদি দলিল আনিসুর রহমান আশরাফি উনিই হয়ে থাকে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তার আদর্শ এই পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য এত সাহাবায়ে কেরাম কেন জীবন দিল? তার আদর্শকে দুনিয়ার জমিনে বাস্তবায়নের জন্য তাহলে আমাদের এই চেষ্টাগুলি কেন? কেন এত কষ্ট আমরা করে যাচ্ছি? দলিল যদি তিনিই হয়ে থাকেন, তাহলে তো এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার প্রয়োজন ছিল না, যেহেতু তিনি আনিসুর রহমান আশরাফিই হচ্ছে দলিল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এই পৃথিবীতে এসেছেন, বা তার আদর্শ কেনই এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করে থুয়ে গেছেন? বিষয় হচ্ছে, এই সমস্ত চাপাবাজি বন্ধ করুন। পাবলিক, জনগণ, সাধারণ মানুষ, তারাও এখন বুঝতে শিখেছে কোরআন সুন্নাহ আসলেই কী জিনিস। কোরআন সুন্নাহর বাহিরে যে কোনো ব্যক্তির কথা ইসলামের মধ্যে চলে না, এটা তারাও বুঝে গিয়েছে আলহামদুলিল্লাহ। কাজে এই সমস্ত চাপাবাজি বন্ধ করুন।